ফোন করে আসবে বলেছিলে? সেটা তুমিই বলেছিলে আমার ফোন করে ডেকে নেবে, ডাকলে না তো। আসলে চতুর্দিকে এত ব্যস্ততা, অফিসটাকে তো পুরো সামলাতে হয়, বেরোনোটা খুব প্রবলেম। অফিসে কাউকে দেখছি না তো। আরেকজন আছেন, সে এখন ট্যুরে গেছে। ও বস নেই? বস না, অসুস্থ। বস নেই তার মানে আমরা দুজন একা? বেশ, তো আমরা একা একা কথা বলতে পারবো? হ্যাঁ, পারি তো। তো মনে আছে হুটহাট করে চলে আসতাম অফিসে, তোমার কলিগরা আমাদের নিয়ে হাসাহাসি করতো। কি ভালো ছিল দিনগুলো। তুমি কথা বলছো না কেন? Believe me, I am all right. Believe me, I am all right. আমার মাথায় এখন আর ওই প্রবলেমগুলো। শোনা, ফিরে চলো। বিমান, সবকিছুর একটা সময় আছে। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে চলে এলাম। নিজের বিয়ে করা বউয়ের কাছে আসো ফোন করে? বিয়ে? হ্যাঁ, করেছিলাম বটে কোনোদিন, কিন্তু সেটা তো শুধুই ভয় আর ভয়। কি জানি কখন মারবে। I'm sorry, সোনা, আমি it was not right. কিন্তু বিশ্বাস করো, এখন আমার কিছু নেই, এরকম কিছু নেই। তুমি শুধু ওই ডাক্তারের সঙ্গে দেখা করো না, তাহলে। মৈত্রীদি বলেছিলেন যে গিয়ে ডিভোর্সের কাগজটা পাঠাবেন। ডিভোর্স? কে ডিভোর্স করবে? কাকে? আমি তোমায় ডিভোর্স? বিমান, এভাবে আমি আর ঝুলে থাকতে পারছি না বিমান। শুধু সই করলেই এমনি বিয়ে হয় না, বিয়ে হয় দুটো মনে। আমি এখানে ছিলাম না সোনা, প্লিজ বিলিভ মি। I just cannot live without you. বিমান, আমার তুমি ছাড়া কেউ নেই। তুমি যখন ওই অভিষেকের সঙ্গে পশ্চিমষ্টি করছিলে, তখন কিন্তু আমি তোমার জন্য বসেছিলাম একদম অপেক্ষা করে। বিমান, আমার অনেক কাজ আছে, তুমি এখন এসো। হারিয়ে দিচ্ছ নাকি? বিমান, এখন এসো। চলো না, ফিরে চলো, চলো না। তোমার সিদ্ধান্ত তোমার, আমার সিদ্ধান্ত আমার। সোনা আমার ছিল, আছে, থাকবে। হ্যালো, ডক্টর সেন বলছি। ডক্টর সেন, আমি রোহিত রে। বলুন মিস্টার রে। এইবার তো আপনাকে একটু সময় দিতে হবে। আপনি বলেছিলেন যে গৌরব যার কাছে থাকে তার কাছে আমাকে নিয়ে যাবেন। অবশ্যই, কবে যাবেন বলুন। সেটা যবে ওনার সুবিধে হবে, আপনি আমাকে বললেই আমি চলে যাব। হ্যালো ডক্টর সেন, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ,
যাবেন বললেন? ওই তো গৌরব যেখানে থাকে সেই মহিলার বাড়ি। না, ওখানে আপনি যাবেন না, ওখানে আপনি একদম যাবেন না। কেন? ওই জায়গাটা ভালো নয়, আপনাকে মত দিলাম না। সেই জন্যই তো আমি যেতে চাইছি। আপনি সবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন, তো এর মধ্যে এত ঘোরাফেরা। তাই নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? এলাকাটা খারাপ। দেখুন রোহিত, আপনি যদি যেতে পারেন তাহলে বিল্লু তাকে কেন বারণ করছি? পুরুষ মানুষদের ওইসব পাড়ায় যেতে নেই। হাসছেন কেন? পুরুষ মানুষরা না গেলে ওখানে তো রোজগারই বন্ধ হয়ে যাবে। না, আমার কথা মানে হচ্ছে ভদ্রলোকেরা গেলে গায়ে কালি লাগবে, তাই তো? ঠিক, আপনি সেই জন্যই ওখানে যাবেন না। তাহলে নাদিয়ার ছেলের খবর কে নেবে? আপনি? হ্যাঁ, দরকার পড়লে তাই নেব। আপনি কি করে ভাবলেন যে আমি আপনাকে ওখানে যেতে দেবো? আমাকে না জানিয়ে আপনি গেছিলেন সেটা আলাদা কথা। আপনি গেছিলেন সেটা আমি জানি, কিন্তু এখন তো তা হতে পারে না মিসেস গুরু। আপনি কি করবেন? ডক্টর সেন বলেছেন নিয়ে যাবেন। ডক্টর সেন কি করে নিয়ে যাবেন? এত ব্যস্ত ডাক্তার, উনি সময় পাবেন কি করে? সময় আমি বার করে নেবো, কিন্তু আমাকে আটকানো যাবে না। আমি ওখানে যাবই। সত্যি তো, গৌরব কি পরিবেশে থাকে সেটা তো একবার দেখা দরকার। প্রয়োজন পড়লে ডক্টর সেনকে বলবো যে নাদিয়ার কাছে রেখে গৌরবের ট্রিটমেন্ট করা। আরে এই ধরনের পরিবেশে কোনো বাচ্চা ভালো থাকতে পারে না। রোহিত, মিসেস গো, জীবনে অনেক কাদা মেখেছি, ওইটুকুতে আমার কিচ্ছু যাবে আসবে না। তাছাড়া নাদিয়া বিল্লো খুশি হবে, গৌরব একটা ভালো জীবন পাবে। আর বদনাম তো পুরুষদের অলংকার মিসেস গো, যত বদনাম তত দাম। তবু আপনি যাবেনই? হ্যাঁ, আপনি বড্ড বেশি ভাবেন। ফেলে এসেছিস করে মন মন রে আমার। হঠাৎ করে জীবনটা কিরম বদলে গেল না আমাদের। ছিলাম একটা ঘরে, এখন এসে পৌঁছলাম 7 মহলা বাড়িতে। কাশিদা রান্না করছে, আমার তো করার কিছুই নেই, সারাদিন বসে বসে ক্লান্ত। খুব একা লাগে জানো। ঠিক আছে, যখন একা লাগবে তখন মালবিকাকে ডেকে নেবে, 2 বন্ধুতে বসে বসে গল্প করবে। আচ্ছা গিন্নি, তোমার বিশ্বাস হয় কি যে ওই মালা? না বিশ্বাস আবার কি আছে? আমাদের চেহারাটা কিরকম বদলে গেছে ভাবো। এইরকম বাড়ির কি চেহারা, আর এখন কি একেবারে ফিনফিনে কাঠি। কি ভাষা! যাই হলো, আমার তো চট করে বিশ্বাসই হতে চায় না। আমাকে বললে তো আমি কিছুতেই বিশ্বাস করতে পারলাম। এইরকম মালা, এইরকম মালবিকা চেহারা, সত্যি চেহারা চেহারা চেহারা, সবসময় শুধু বাইরের চেহারাটাই তোমাদের চোখে আসে না? পুরুষ মানুষ তোমরা, সবসময় বাইরের চেহারাটা দেখো। পুরুষ মানুষেরা কোথায় দেখলে? তো আমি একাই বললাম। একা তুমি বলছো না, রোহিত দাস সর্বক্ষণ বলছেন। কেন, রোহিত আবার কি করল? মালাজি মালবিকা সেটা রোহিত দা মানতে পারছে না। চেহারাটা নয় বদলে গেছে, কিন্তু মনটা তো সে একই আছে। যে মনটা রোহিতদাকে ভালোবাসতো সেই মনটাই তো এখনো রোহিতদাকে ভালোবাসে, কিন্তু রোহিতদা সেই ঘুরপাক খাচ্ছে ওই মালাতে। দেখো, দোষ নিও না গিন্নি, আমারও যেন মালা ভাবতে কেমন লাগছে। সবকিছু বুঝছি, মানছি, কিন্তু কোথায় জানি একটা মনে মনে খটকা লাগছে। তাই তো বলছি, পুরুষ মানুষরা মন বোঝে না,
শুধু চেহারা বোঝে। তাই হোক, ছেলে মেয়েদের ফিরিয়ে এনে দেখ। তুমি তুমি সিংহমশাইকে বলো না গো, হোলি কিরিটকে যেন ফিরিয়ে নিয়ে আসে মালবিকার কাছে। অলি কিরিট কি আলু পেঁয়াজের বস্তা নাকি যে একবার এখানে রাখবো একবার ওখানে রাখবো? তাঁতের মাকু, এদিকে যেদিকে ঠেলা মারবো সেদিকে চলে যাবে। কারণ রোহিতের কাছে আছে তো বেশ ভালোই তো আছে, দরকারটা কি আছে? আর তাছাড়া মালবিকার কাছে গেলেই যে ওকে মা বলে মানবে তার কোনো মানে আছে? আমার বলাটাই ভুল হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল যে সিংহমশাই তোমার মগজটা ভালো করে ধোলাই করেছেন। আমার বলাটা ঠিক হয়নি। আমি আমি মানছি অলিকিরিট ভালো আছে, কিন্তু মায়ের কাছে সন্তানরা সব থেকে ভালো থাকে, সব থেকে ভালো থাকে। ধরে নিলাম গৌরব বেঁচে আছে, তাহলেও সে কি আমাকে ছাড়া ভালো থাকতে পারে? তুমি বলো না। গৌরব ভালো নেই, আমাকে ছাড়াও ভালো থাকতে পারে না। কে জানে গো গিন্নি, পরিবেশ পরিস্থিতি কখনো কখনো এমন হয়, তখন কে যে কিসে ভালো থাকে কে জানে। মানুষের মন তো, তাকে আর কি করে বোঝাবে? সে যদি না চায়। কি মাথা মুন্ডু বলছো তুমি? আরে ওকে বলা তো হোক ও অলিকিরিটের মা। কি দরকার এসব করে? মানেটা কি? যে যেমন আছে যেখানে আছে থাক না, ভালো থাক। আর তাছাড়া মালবিকার কাছে বাচ্চাদের নিয়ে গেলে তারা যদি মা বলে না মানে, তখন তো মালবিকার আরো খারাপ থাকবে। তাতে কি দরকার? মালবিকা ভালো আছে, থাক না। আর মালা সারা জীবন মালবিকা মাসি হয়ে থাকবে ওদের কাছে, তাই তো? ডাক্তার আঙ্কেলের চেম্বারে এসেছিল এই আঙ্কেল। দরকারে তাই থাকতে হবে। ওই যে বললাম না পরিস্থিতি, শুয়ে পড়ো গিয়ে। রাত হলো। তোমরা পুরুষ মানুষেরা না সবাই সবাই হৃদয়হীন পাথর। গৌরব স্কুলে যাচ্ছে না কেন? ও গৌরব নয় ডক্টর সেন, ও বাবান। ও গৌরব, সেটা আমিও জানি, আপনিও জানেন। কোন স্কুলে পাঠাবো? যে স্কুলে গৌরব যেত। অসম্ভব, তাহলে তো সবাই সবকিছু জেনে যাবে, আর বাবানও জেনে যাবে যে ও গৌরব। তাই মমতার আঁচলের নিচে অন্ধকারে পড়ে থাকবে বাবান। সত্যের আলো কোনোদিনও দেখবে না। অসুস্থ, ভেজিটেবল হয়ে মূর্খ হয়ে পড়ে থাকবে বাবান, শুধু আপনার মমতার জন্য। চুপ করুন। কিসের মাতৃত্বের বড়াই করেন আপনি? মা সন্তানের মঙ্গল চায়, সুস্থ জীবন চায়। কোন মা তার ছেলেকে নপুংসক বানাতে চায়? ডক্টর সেন, মানসিক দিক দিয়ে গৌরব আজ নপুংসক ছাড়া আর কি? জাস্ট নাথিং, নাথিং। কি বানাতে চান বাবানকে? বাবানের ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছেন? ছেলে যখন বড় হবে কি হবে? আপনার যে প্রফেশন তার এজেন্ট হবে? তো নিচু মন আপনার। ম্যাডাম, ছাড়ুন আমাকে। হাউ ক্যান ইউ বি সো রুড ডক্টর সেন? এই শখটাই আপনার দরকার ছিল। কি জবাব দেবেন বাচ্চাটার মা বাবাকে? আর যেটুকু মাথা উঁচু করে আছেন, কাল অপরাধ বোধে শেষ হয়ে যাবেন আপনি। অন্ধ মমতার জোরে একটা নিষ্পাপ শিশুকে কুড়িতেই মেরে ফেলবেন না ম্যাডাম। ভুলটাকে বড় হতে দিন, সূর্যের আলো লাগতে দিন ভুলটার গায়ে। ডক্টর সেন, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো?
যাবে। এত বছর বাদে যে আনন্দটা আমি পেয়েছি সেটাও হারিয়ে যাবে। আর রিয়ারে আবার চলে যাবে অন্ধকারে সারা জীবনের জন্য। ছেলে হারাবে কেন? শুধু ঠিকানাটা বদলাবে। না না, আমার ভীষণ ভয় করছে ডক্টর সেন। আমি পারবো না। আমি জেনে শুনে বাবানকে কারো হাতে দিতে পারবো না। আপনি তো বিকারগ্রস্ত নন। ধরে নিন তাই? না ম্যাডাম, আপনি একজন শক্ত মনের মানুষ। আসতে পারি? কে? তুমি আমাকে তো এখানে আসতেই হয় আমার ছেলের ব্যাপারে। তুমি আমার বাবানের ব্যাপারে কিছু? না না, আমি একদমই আমার নিজের একটা কারণে এসেছি। ডক্টর সেন, আমি তাহলে আজ আসি। আমার থেকে পালিও না রিয়া, আমি কিন্তু তোমার শত্রু নই। লতা, তুমি তো বাবানকে দেখেছো, তুমি বলো ও কি বুঝে যাবো? গৌরব বলো। না, ওটাই তো রহস্য। আর যেভাবেই হোক এটা সারাতে হবে। বাবানকে বুঝতে হবে যে ও গৌরব। তুমিও কি সেজন্য এসেছো? ডক্টর সেনকে বলতে চাইতে আমি বাবানকে ফেরত দিয়ে দিই। কিন্তু লতা, তুমি তো মা, বলো তুমি তো বুঝবে আমাকে। ছেলেকে নিয়ে আগামী সোমবার আমার চেম্বারে আসবেন। রিয়া আসবেন, পালাবেন না। আমি আসি লতা। চিন্তা করবেন না মিসেস গো, আপনার বন্ধুকেও চিন্তা করতে বারণ করুন। গৌরব ফেরত যাবে সুস্থ হয়ে। রিয়ার জন্য আমার বড্ড খারাপ লাগে। মাঝে মাঝে সত্যি মনে হয় যে গৌরব যদি গৌরব না হয় অন্য কেউ হতো, মানে অচেনা কেউ যাকে আমি চিনি না। ও যদি অলিকিরিটার নাম নাই বলতো তাহলে তো রিয়ার কাছেই থেকে যেত। সেটাই বোধহয় ভালো হতো না ডক্টর স্যার? হয়তো হতো, হয়তো হতো না। আপনি একটু রিয়াকে দেখবেন। দেখছি তো। না, আপনার পেশেন্ট গৌরব, আমি বলছি মায়ের কথা। মাকে দেখতে বলছি। মেয়েটা বড্ড দুঃখী। যে কারণে আপনার কাছে এসেছিলাম, বলুন। একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। আপনি না করতে পারবেন না। ভীষণ প্রয়োজন আপনার সাহায্যের। বলুন না। দেখুন মিসেস গো, আমার একটা ফোনে আপনি যেভাবে অলি কিরিটকে নিয়ে আমার চেম্বারে চলে এসেছিলেন, আপনার জন্য যদি আমি কিছু করতে পারি আমার খুব ভালো লাগবে। বলুন না।